আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজাস ব্লগ। চলে আসলাম একটা মিনি ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা হচ্ছে আমরা বেড়াতে যাব। হুট করে কোথায় গেলাম পুরোটা ভিডিও জুড়ে থাকবে, দেখলে বুঝতে পারবে, টেনে দেখবে না। আর যারা আমার চ্যানেলটাকে নতুন, তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনেতে ক্লিক করে আমার পাশে থাকবে। আর অবশ্য পুরো ভিডিওটা জুড়ে থাকবে। তো আমরা যেদিন আমরা বাইরে যাব, এখন যাওয়ার সময় মানে শর্টকাট নাস্তা করে নিয়েছি, পাউরুটি আর ডিম পোস্ট আর চা খেয়ে নিয়েছি। তো রেডি হয়ে আমরা নাস্তা করার পর রেডি হয়ে আমাদের বাসার পাশে মেইন রোডে চলে এসেছি অটো নেওয়ার জন্য। তো বের হওয়ার সময় হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। আর আজকের ওয়েদারটা খুবই সুন্দর ছিল, মানে খুবই সুন্দর মনোরম পরিবেশ। আর একটাও অটো পাচ্ছিলাম না, রাস্তায় দাঁড়িয়ে আমরা বোরিং হচ্ছিলাম, মানে সবাই বোরিং হয়ে যাচ্ছিলাম যে একটা অটো পাওয়া যাচ্ছে না। তারপরে হঠাৎ করে একটা অটো পেয়েছি, তো অটো দিয়ে এখন আমরা বাস স্ট্যান্ডে যাব। তো বাস স্ট্যান্ডে যাওয়ার পরে যে আমাদের বাসার মানে আমরা যেইখানে থাকি, যে এলাকায় থাকি, তো সেখানকার রাস্তার ভিউ এইটা তো দেখতেই পাচ্ছ। তারপরে এই যে আমরা বাস স্ট্যান্ডে আসার পর অনেকক্ষণ দাঁড়ার পর বাসে উঠে যাওয়ার পর এই যে মেইন রোডে আমরা উঠে গিয়েছি এখন। তো দেখতেই পাচ্ছ। আর তোমরা ঈদের মধ্যে কে কোথায় ঘুরতে গিয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো ঈদের পরে যদি বাচ্চাদেরকে নিয়ে একটু না ঘোরাফেরা করি, তাহলে দেখা যায় ভালোই লাগে না। আর বাচ্চারাও কিন্তু ব্যাকুল হয়ে যায় যে কখন একটু বের হবে, কখন একটু ঘুরতে যাবে। তো এই নদীটা হলো মেঘনা নদী। তো আমার কাছে এই নদীটা খুবই ভালো লাগে। তো আমার আন্টির বাড়িতে যাওয়ার সময় মেঘনা নদীটা পড়ে, আর আমার মার বাড়িতে যাওয়ার সময় পদ্মা নদী পড়ে। তো দুইজনের বাসায় যেতে গেলে দুইটা নদী দেখা যায়। তো আমার ছেলে মেয়েদেরকে বলেছিলাম যে এটা মেঘনা নদী, বাবা দেখো কি সুন্দর। তো আমরা এইভাবে যাওয়ার পথে রাস্তায় বাসে উঠেছিলাম, তখন তোমাদেরকে ভিডিও করে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য। আর আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে, টেনে দেখবে না, একটু টেনে দেখবে না প্লিজ, ফুল ওয়াচ টাইমটা পূরণ করবে। তো এই যে এখন আমরা যাচ্ছি, আর আমার মানে খুব ভালো লাগছিল চারদিকে এই সবুজ পরিবেশ দেখে, গ্রামীণ মানে গাছপালা দেখলে না আমার খুব ভালো লাগে। তোমাদের কাছে কি ভালো লাগে গাইস? অবশ্যই একটু কমেন্ট করে আমাকে বলো তো। আমার কাছে না গাছপালা দেখলে অনেক ভালো লাগে, অনেক। মানে বাসায় থাকতে থাকতে দেখা যায় দম বন্ধ হয়ে আসে, তো একটু গ্রামে গেলে একটু শান্তি লাগে, চারদিকে সবুজ, আর নিঃশ্বাসটা নিতে এত ভালো লাগে আমার কাছে। আমার কাছে গ্রাম অনেক পছন্দ, গ্রামটা আমার কাছে খুবই ভালো লাগে। তারপরে এই যে আমরা নেমে গেলাম বাস থেকে, দেখতেই পারছো। তো বাস স্ট্যান্ডে নামার পরে বাস থেকে নামার পরে স্ট্যান্ডে এখানে ফলের দোকান আছে। তো আমি চিন্তা করলাম, আর বৃষ্টি নামতেছিল, তো আমি চিন্তা করলাম এখানে বাচ্চাদের জন্য ফ্রেশ আম নিয়ে যাই, আর কিছু স্ন্যাক্স জাতীয় খাবার নিয়ে যাই। যেহেতু বাচ্চারা সবাই এখন ঘরে বসে থাকবে, তো এর জন্য আমার খালাতো বোনের ছেলেমেয়েরাও আছে, আমার ছেলে মেয়ে আছে। তো এর জন্য আমি বেশি করে আম নিয়ে নিলাম, আর চিপস, তারপরে মানে ডাল ভাজা, তারপর স্ন্যাক্স জাতীয় যে খাবারগুলো আছে, আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম। তো ওরা এটাতে অনেক হ্যাপি। আর আপেলের দাম এখানে মানে অনেক বেশি, তা আমাদের নারায়ণগঞ্জের চেয়ে এখানে অনেক বেশি, এর জন্য আপেলটা আমি নিলাম না। আপেলটা মানে দামের থেকে আরো দ্বিগুণ বেশি দাম বলছে, তো আমার কাছে দামটা ভালো লাগলো না। তো আমি দাম মূলামূলি করেছিলাম, কিন্তু আউট নয়েজের জন্য মাইক্রোফোনটা আমার সাথে ছিল না, এর জন্য আমি সাউন্ডটা দিতে পারিনি। তো এখন এই যে ভাইয়াকে আমি আবার বলছিলাম ভালোভাবে একটা একটা করে আম, ফ্রেশ আম দিবেন, কোনো পচা টচা দিবেন না, তো বলতে হাসতেছে। তারপরে এই যে আমি পাশের দোকানে চলে আসলাম স্ন্যাক্স জাতীয় খাবার নেওয়ার জন্য। তো এই যে দোকানে দেখতেই পারছো, তো এই যে প্রায় 1 ডজন করে করে সব কিছু নিয়েছি আমি, যেহেতু অনেকগুলো মানুষ আমরা ছিলাম ওখানে। তো এইটা, আর আমি বললাম মেরেন্ডা দিবেন আর কোক দিবেন, যেহেতু আমাদের মানে আমি আবার মেরেন্ডাটা অনেক পছন্দ করি, আমার বাচ্চারাও করে, তো এর জন্য আমি 2 রকমের 2 ফ্লেভারের 2টা নিয়েছি। তো নেওয়ার পরে যে আমরা এখন সিএনজিতে উঠে গেলাম। তো সিএনজিতে যে এখন উঠে আমার আন্টির বাড়িতে মানে যাওয়ার শেষ গন্তব্য। তো দেখা যায় এই যে দেখো কি সুন্দর গ্রামীণ পরিবেশ, এত সুন্দর লাগতেছে আমার কাছে।
মানে আমার কাছে খালি এইদিকে চোখ দুইটা চেয়েছিলাম যতক্ষণ রাস্তাটা শেষ না হচ্ছিল। আর অপর দিক থেকে আমার খালামণিরা, আমার খালাতো বোনেরা অনেকবার ফোন দিচ্ছিল যে আপু তুমি কোথায় আসো, তাড়াতাড়ি আসো, এখনো আসতেছো না কেন। তো আমি বললাম যে আর কিছুক্ষণ ওয়েট কর, আমরা এসে পড়েছি কাছাকাছি। তো আলহামদুলিল্লাহ আমরা ভালো মতনই ঘুরে ফিরে মানে আসছি বাসায়। তো তারপর রাস্তায় কোনো সমস্যা হয়নি, বাচ্চাদের নিয়ে সুন্দর মতো সহি সালামতে চলে এসেছি। তো দেখো, এরকম গ্রামীণ পরিবেশ তোমাদের কি আসলেই ভালো লাগে? কমেন্ট করে একটু আমাকে বলো তো, আর আমাকে একটু জানাবে। আর আমার পরিবারের নতুন সদস্য হলে অবশ্যই আমাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো এই যে দেখতে দেখতে প্রায় আন্টির বাসায় আমরা চলে আসছি। যে আন্টিদের এখানে আবার মসজিদ দেখতেই পাচ্ছ। তো এই যে আন্টির বাসায় আমরা চলে আসবো এখনই, কারণ আজকে জার্নিটা অনেক হয়ে গেছিল, প্রায় বেশি 3-4 ঘন্টার মতন হয়ে গেছে লং জার্নি। তো দেখা যায় বেশি লং জার্নি করলে খুব টায়ার্ড লাগে। তো আন্টির বাসায় আসার পর আমি আর ক্যামেরা অন করিনি। খাওয়া দাওয়ার পরে আর সবাইকে এতদিন পরে কাছে পেয়েছি, পরে অনেক গল্প করেছি, অনেক আড্ডা দিয়েছি। তো আজকে আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। এই যে আমার আন্টির শ্বশুর বাড়িটা সব দিক থেকে একটু ভিডিও করে নিলাম, একদম গ্রামীণ পরিবেশ। তো আশা করছি তোমাদের ভালো লাগবে আর আমার পাশে থাকবে। আমার যারা নতুন, পাশে থাকা বেল আইকনেতে ক্লিক করে রাখবে সাবস্ক্রাইব করে, তো আমার নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। তো সেই পর্যন্ত, এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।